আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রেসিপি হচ্ছে 2টা ডিম দিয়ে মাত্র কিভাবে একটা স্পঞ্জি কেক বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব। তো আমি আজকে এই কেকটা বানিয়েছি, তো আপনার সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 2টা ডিম দিয়ে এই কেকটা বানিয়ে আপনারা চায়ের সাথে বিকেলে খেতে পারেন। তো আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি, দেখেন। তো ডিমগুলো যেন লো টেম্পারেচারে হয় সেটা খেয়াল রাখবেন। তো ডিম দুটো আমি ভালোভাবে চামচ দিয়ে একটু দেখেন কীভাবে একটু মেল্ট করে নিচ্ছি। তো এরপর যে আমি এখানে ডিমের উপর দিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ সয়াবিন তেল, রান্নার তেল। তো দিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি এবং তেল মিক্স করে দিয়েছি, দেখেন ভালোভাবে। তো চিনি তেল ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর যে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। দেখেন ডিম দুটো চিনি এবং তেলের সাথে আমি ব্লেন্ড করে নেব 5 মিনিট। তো ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড হওয়ার পর দেখেন কতটা স্মুথ হয়েছে পেস্টটা, ডিমের পেস্টটা। তো এরপর যে আমি এই ব্যাটারের উপর মিশাবো ময়দা। তো আমি একটা চাকনির সাহায্যে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে ছোটো 1 কাপ ময়দা, দেখেন। আর নিয়েছি এখানে আমি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচ দিচ্ছি, 4 চামচে। তো আমি এখন একটু ভালোভাবে চাকনির সাহায্যে ছেঁকে ব্যাটারের উপর দিব, দেখেন কতটুকু ময়লা বেরিয়েছে। এরপর দিয়েছি এখানে গুঁড়ো দুধ পাউডার। তো সবগুলো একসাথে আমি এক এক করে মিক্স করে নিয়েছি। এখন আমি দেখেন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা স্মুথলি ব্যাটার রেডি করে নেব কেকের জন্য। তো খুব সুন্দর লাগতেছে উপর থেকে, দেখেন। যখনই বুঝবেন এই পর্যায়ে হয়ে গেছে তখনই বুঝে নেবেন পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স। তো আমি 2-1 ফুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি যেন ডিমের গন্ধটা না আসে। তো ডিমের একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা যেন পাওয়া না যায় কেকের মধ্যে। তো এখন নেড়েছে ভালো, আমি দেখেন একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন আর ব্যাটারটা ফাইনাল হয়ে গেছে। এখন আমি কেকটা যে পাত্রে বানাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। দেখেন আমি একটা টিফিন বাটি নিয়েছি ছোটো। তো একটা কাগজ কেটে নিয়েছি টিফিন বাটির সাইজ বরাবর, এটা বসিয়ে দিয়েছি। তো ভালোভাবে সেট করে হালকা একটু সয়াবিন তেল দিয়ে, রান্নার তেল দিয়ে ভালোভাবে আমি সেট করে নিয়েছি। এখন দিয়েছি এখানে কেকের ব্যাটারটা, দেখেন। তো কেকের ব্যাটারটা দিয়ে আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটা আমি আগে থেকে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং কয়েকটা লেখালেখির কাগজ দিয়েছি। আর এর উপর একটা স্ট্যান্ড দিব আমি। স্ট্যান্ডের উপর কেকের যে একটা মোল্ড সেটা বসিয়ে দিব, দেখেন। এখন আমি দিয়ে দেবো ঢাকনা। তো আমি 30 মিনিট পরে কেকটা দেখতে আসবো। 30 মিনিট হয়ে গেছে, দেখেন কেকটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এবং হয়ে গেছে। এরপর যে কেকটা আমি চুলা থেকে নামিয়ে নেব, দেখেন কেকটা কতটা স্মুথ হয়েছে এবং কেকটা মোল্ড আউট করে এবং তো পিছনের পার্ট এবং সামনের পার্ট কেকের দেখেন কত সুন্দর। তো কেকটা আমি কেটে নিচ্ছি যেহেতু চায়ের সাথে খাবো বিকেলবেলা। তো খুব সুন্দর করে কেকটা আসলে স্পঞ্জ হয়েছে, দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা ভালো থাকবেন। এবার 2টা ডিম দিয়ে আপনারা কেক বানিয়ে নেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।